নীলফামারীর সৈয়দপুর শহরে ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে শীতকালের জ্যাকেট। ঢাকা থেকে ঝুট কাপড় এনে স্থানীয় প্রায় ৬০টি কারখানায় এসব জ্যাকেট তৈরি করা হয়। প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ লাখ পিস জ্যাকেট উৎপাদন হয় সৈয়দপুরে। দেশীয় বাজারের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশে যায় এসব জ্যাকেট। আমাদের এই মালগুলো ঢাকা থেকে আসে। ঢাকা থেকে আসার পর এখানে আমরা তৈরি করি। তৈরি করার পর ঢাকা থেকেই কখনো পাঠিয়ে আসি, কখনো চট্টগ্রাম থেকে আসে, আর মাঝে মধ্যে নেপালে যায়। আর আগে ভারতে যাইতো, ভারতের এখন তো এলসি বন্ধ হয়ে গেছে, এখন আর ভারতে যায় না। বছরে সব মিলিয়ে জ্যাকেট থেকে শত কোটি টাকার ব্যবসা হয়। গতবার কিন্তু আমরা আতঙ্ক নিয়ে ব্যবসা করছিলাম সরকার পতন হওয়ার কারণে। তো এবার ইনশাআল্লাহ চেষ্টা করছি যে আপনার বেশি করে মাল স্টক করার চিন্তা ভাবনা করছি এবং স্টকও করেছি। গতবার চেয়ে এবার একটু রেট বেশি হবে, কারণ যে আমরা জুট কাপড় যেগুলো আনি, অনেকগুলো কারখানা দেখা গেল ঢাকায় যে মিলগুলো বন্ধ হয়ে গেছে, তার কোনো একটু বেশি রেটে কেনা হয়েছে। এই জন্য এবার ইনশাআল্লাহ শীতে আশা করা হচ্ছে যে মালের রেট একটু বেশিই থাকবে। গতবারের তুলনায় এবারে কাজ একটু বেশি হবে, কারণ সামনে শীত আসতেছে, এই জন্য সব জায়গায় কাজ চলতেছে মোটামুটি। শীত মৌসুম ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এসে অগ্রিম অর্ডার দিয়ে যাচ্ছেন। ২ বছর আগে সৈয়দপুরে শতাধিক কারখানা থাকলেও বর্তমানে টিকে আছে প্রায় ৬০টি কারখানা। কাঁচামালের সংকট ও মূল্যবৃদ্ধি সহ নানা কারণে কারখানার সংখ্যা কমেছে। পাশাপাশি ঝুট কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবছরে তৈরি জ্যাকেটের দাম বাড়বে বলেও আভাস দিয়েছেন কারখানার মালিক ও ব্যবসায়ীরা। ঝুট কাপড়ের তৈরি করি, আমার এখানে কর্মচারী আছে ১০ থেকে ১২টা। আমি জুনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত আমি মাল প্রোডাকশন করে ডিসেম্বরে আমাদের ব্যবসা শুরু হয়। এখন কাপড়ের দাম বেশি বিধায় আমরা একটু হিমশিম খাইতেছি। তারপরও মনে করো চেষ্টা করে আমরা ব্যবসা করে চালাচ্ছি। তারপরে আল্লাহ ২ টাকা শীত পড়লে তো আমাদের ২ টাকা হবে, নাহলে তো ব্যবসা ভালো হবে না। এখন বাদ বাকি আল্লাহ মালিক। এখন মনে করেন যে আমাদের খরচ যেটা আছে, চেন, জিপার, কাপড়, ফোম, এগুলো সব কিছু দাম বাড়ে গেছে। এই বাড়ে যাওয়া বিয়েতে একটু আমাদের রেট বেশি হয়ে গেছে। বাদ বাকি যদি সিজনের ব্যবসাটা ভালো হয় তাহলে আমাদের ২ বছর দেখতে পারবো, নাহলে চলতে। গরমের সময় প্যান্ট সেলাই করি আর ঠান্ডার সময় জ্যাকেট সেলাই করি। এই জায়গায় কম, আগে ভালো ছিল, আগে রেট ভালো ছিল, এখন মজুরি অনেক কম দেয়। আগে যদি যেটা মাল ১০০ টাকা দিত, এখন এই মাল ৮০ টাকা দেয়। দাম কম ছিল কিন্তু আগে রেট ভালো ছিল, এখন এই জিনিসপাতির দাম বেশি কিন্তু রেট এখন দেয় কম। কিন্তু আমাদের কাজ এখন খুবই খারাপ, যে টাকা হয় এই টাকা দিয়ে আমাদের পোষায় না ভাই। এখন কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।